নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে রেশন কার্ডের ইকেওয়াইসির জন্য অনেকের মোবাইলে মেসেজ গিয়েছে, তারা কিভাবে রেশন কার্ডের ইকেওয়াইসি সম্পূর্ণ করবেন। আর যাদের এখনো পর্যন্ত ইকেওয়াইসি করার জন্য মেসেজ যায়নি তারা চেক করে নিন। যদি আপনাদের রেশন কার্ডের ইকেওয়াইসি যদি না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে। এই ইকেওয়াইসি অর্থাৎ আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, এটিকেই বলছে ইকেওয়াইসি। এই ইকেওয়াইসি আপনারা কিভাবে করবেন এ নিয়ে আজকে আমার ভিডিও, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, একটু স্কিপ না করে। ইকেওয়াইসি করার জন্য আপনারা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর সার্চ বারে সার্চ করবেন ফুড সাপ্লাই। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, এই অপশনে আপনারা ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম যে অপশনটি পাচ্ছেন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের কাছে অনেকগুলো অপশন চলে আসবে, যেখানে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর নিচের দিকে দেখতে পাবেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার উইথ রেশন কার্ড, তার নিচে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি যে অপশনটি পাচ্ছেন, এই ইকেওয়াইসি অপশনে আপনারা ক্লিক করবেন। এই ইকেওয়াইসি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে কিছু এমন অপশন চলে আসবে, যেখানে প্রথমে দেখতে পাচ্ছেন এন্টার ইউর রেশন কার্ড নাম্বার। এটাতে আপনারা রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পাশে যে সার্চ অপশনটি পাচ্ছেন, এই সার্চ অপশনে আপনারা ক্লিক করবেন। সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম, বাবার নাম দিয়ে দিয়েছে ও লাল কালারের অপশন দেখাচ্ছে। পাশে দেখতে পাচ্ছেন যে আধার ইজ নট লিঙ্ক। আপনারা যদি এমন অপশন দেখায় সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন আপনার তাহলে রেশন কার্ডের সঙ্গে ইকেওয়াইসি হয়ে নেই। এছাড়াও কিছু কিছু রেশন কার্ডের ক্ষেত্রে নীল কালার দেখাবে লালের বদলে। আর আগের রেশন কার্ডে যেমন দেখতে পাচ্ছিলেন যে এয়ারে দেখাচ্ছিল যে আধার ইজ নট লিঙ্ক, কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে আধার লিঙ্ক হয়ে আছে কিন্তু ইকেওয়াইসি রিকোয়ার্ড, এটাও ইকেওয়াইসি করতেই হবে। তো আপনারা কিভাবে করবেন, দুটি ক্ষেত্রে একই প্রসেস, তাই এইটাতেই আমি দেখাচ্ছি। আপনাদের যেটাই দেখাক না কেন একই প্রসেসে আপনারা করবেন। ইকেওয়াইসি করার জন্য দেখতে পাচ্ছেন যে লিঙ্ক আধার এন্ড মোবাইল নাম্বার, এই যে টিক মারার অপশন, এটি টিক মেরে দেবেন। টিক মেরে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে আধার নাম্বার দেওয়ার অপশন পাবেন, এয়ারে আপনার আধার নাম্বারটি দিয়ে দেবেন। আধার নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন টিক মারার অপশন পাবেন, এই ডিসক্লেমার, এটি ডিসক্লেমারটি টিক মেরে দেবেন। এই আধার নাম্বার ও টিক মারার পর পাশে যে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি যে অপশনটি পাচ্ছেন, এই সেন্ড ওটিপি অপশনে আপনারা ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। মনে রাখবেন এখানে যদি আপনার আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে আধার কার্ডের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে, অথবা আপনারা অফলাইনের মাধ্যমে যে ব্লকে বিএসকে সেন্টার বসে সেখানে গিয়ে আপনারা করতে পারেন, কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন না। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটি যাবে সেই ওটিপিটি এই এন্টার ওটিপি অপশনে যে দেখতে পাচ্ছেন এইখানে আপনি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পাশে যে সাবমিট অপশন পাচ্ছেন, এই সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। সাবমিট করার পর আপনার আধার ডিটেলস এখানে চলে আসবে ও আধার কার্ডের যে ছবি দেওয়া আছে সেটিও চলে আসবে। তার পাশে দেখতে পাচ্ছেন যে নিচে ভেরিফাই এন্ড সাবমিট অপশন পাচ্ছেন, এই আরে আপনি ভেরিফাই করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে উপর দিকে একটি অপশন দেখতে পাবেন যে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইওর রেশন কার্ড, এই আরে আপনারা ওকে করে দেবেন। এই ওকে করার সাথে সাথেই কিন্তু আপনার যে রেশন কার্ডের ইকেওয়াইসি করতে বলেছিল সেই ইকেওয়াইসি সম্পূর্ণ হবে। এই ইকেওয়াইসি কমপ্লিট করার পর আপনাদের কাছে অপশন আসবে যে লিঙ্ক মোবাইল নাম্বার। আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান কি না, অবশ্যই এটি আপনি লিঙ্ক করে নেবেন। তার জন্য কি করবেন যে ইয়েস অপশন পাচ্ছেন, এই ইয়েস অপশনে আপনি ক্লিক করবেন। ইয়েস করার পর আপনাদের কাছে দেখতে পাবেন যে মোবাইল নাম্বার এন্ট্রি করার অপশন পাবেন, এই আরে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচের দিকে যে সেন্ড ওটিপি অপশন পাচ্ছেন, এই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এই যে এন্টার ওটিপি অপশন পাচ্ছেন, এই এন্টার ওটিপি ঘরে আপনি ওটিপিটি দিয়ে দেবেন। ওটিপিটি দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই এন্ড সাবমিট অপশন পাচ্ছেন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। সাবমিট করার পর আপনারা দেখতে পাবেন উপরের দিকে মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি, ওকে করে দেবেন। তার মানে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে। ওকে করার সাথে সাথেই কিন্তু আপনাদেরকে আবারও ইকেওয়াইসির যে অপশন দেওয়া ছিল সেই অপশনে আপনাদেরকে রিরাইট করে দেওয়া হবে। এই রিরাইট করার সাথে সাথেই কিন্তু আপনার ইকেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে। এই ইকেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কি হয়নি সেটি চেক করার জন্য আপনারা কি করবেন যে রেশন কার্ড নাম্বার চাইছে, এআরআই যে আগে রেশন কার্ডটা দিয়েছেন সেই রেশন কার্ড নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আবারও সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আগে যে নামটা আমি দেখিয়েছিলাম সেই নামটি এই জায়গাটায় শো করছে, ও যে জায়গাটা দেখতে পাচ্ছেন লাল রঙের দেখাচ্ছিল যে ডেমো কেওয়াইসি করার জন্য ইকেওয়াইসি রিকোয়ার্ড যে অপশনটি দেখাচ্ছিল সেটি দেখতে পাচ্ছেন এখন দেখাচ্ছে যে আধার লিঙ্ক। মনে রাখবেন যাদের নীল দেখাচ্ছিল নীল কালারের ডেমো অথরিটি করতে বলছিল ইকেওয়াইসি রিকোয়ার্ড যে অপশনটি দেখাচ্ছিল তাদের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর যাদের লাল দেখাচ্ছিল আর আধার লিঙ্ক স্ট্যাটাসের জায়গায় যাদের আধার ইজ নট লিঙ্ক দেখাচ্ছিল তাদের ক্ষেত্রে 1-2 দিনের সময় নিতে পারে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে